বসো 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 আরো চেয়ার দাও, আরো চেয়ার দাও। এই চেয়ার নামাও, নামাও নামাও, এই চেয়ার নামাও। ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ফেব্রুয়ারি পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কেজি কি কেজি 47 ধন্যবাদ। ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তার ভগ্নি। প্রভাত ফেরি প্রভাত ফেরি নেবে আমায় সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ। সোনা মহাবর ওরে মায়ের মতো ইদু নিহিয়া নিকিও ফুলে মহা বড় ধন সোনা দে ঘুরে তুষের আগুন যেমন ভাই রে চলে ধিকি ধিকি ওই রকম ভয়ের কথা পড়ি দিবা নিশিরে
মহা বড় ধন সোনালি ওরে মহা বড় ধন সোনালি ওরে যেমন পল্লী জননী কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী হেরিনু পল্লী জননী রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুত তল ঝঞ্ঝার সাথে প্রান্তরে তোমরা রেডি হয়ে থাকো। কি হচ্ছে বুঝতেছো? দেখে দেখে হ্যাঁ, দেখে ওইভাবে অনেক লেখা পাইছে তো। করে দাও, হ্যাঁ? বুঝছো? হ্যাঁ লেখো 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 কালে পড়ে গেলে মাইক করে হ্যাঁ আমি জয় গেছি আজকে রাত 3টের সময় আবার গেল 2 ঘন্টা লিখতেছি তো হ্যাঁ সুন্দরভাবে লেখো দেখি দেখি ইয়ে দেখো না মনীষারা হ্যাঁ ওদের পড়ে আচ্ছা বড় ওরা সুন্দর হাতের লেখা কিন্তু আচ্ছা আচ্ছা দাদা আমাদের পড়ছে হ্যাঁ তোমরা রেডি থাকো কেউ কথা বলবে না সুন্দর হবে লেখো দেখো 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 তাড়াতাড়ি দেখো কি ব্যাপার জলটা করে আগে নেওয়া
না না ঠিক ওটা কোনো ব্যাপার না। আচ্ছা আপন আরেকটা ফোন একটা কাউ কিনতে গেছিল হচ্ছে ইয়া জুম করেন হ্যাঁ এই সেন্সার এইটা সামনেটা হ্যাঁ আচ্ছা লেখাই হয়নি এই যে আমার টেবিল হ্যাঁ খবর নিয়েছিলেন হ্যাঁ ফায়ার সাহেব ডাক্তার সাহেব তুমি পেয়েছো আব্বু তাহলে দেখো দেখো মনে কি ঠিকই করে তুরা রাশি নাকি নাও রাশি আমার এডিট করেন না এটা প্রোগ্রাম করে ইয়ে করা লাগবে মা তাই তো হ্যাঁ আপন সরি আজ
এবারে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ জিনাও, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন পাকিস্তানের প্রাণপ্রিয় জননেতা মোহাম্মদ জিনাও, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। हमको पाकिस्तान जनरल होता है आज को থেকে हेलो हाँ हम पूर्व बंगाल हंसता है हाँ ठीक है পূর্ব এন্ড পশ্চিম পাকিস্তানে মাতৃভাষা উত্তর ভাগে তোমাদের উচ্ছ্বাস বন্ধ করি আজকে থেকে পূর্ব পাকিস্তান এন্ড পশ্চিম পাকিস্তান একসাথে তিনসাথে মিলিত নাই হয় কি করে বসো 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 না এমনি বলো আমার নাম পরিমল জাহিন। আমি একটি গল্প বলবো। গল্পের নাম মনের কথা মুখের কথা। কথা শুনে কেউ কারে চাপা দেয় হাত, নয়তো দৌড়ে পালায়। তাই বলে কি কথা থামাই? সারাদিন কত কথা বলি, যা মনে হয় তাই বলি, আর যা দরকার সেটাও বলি। আম্মুকে বলি আমি আর খাবো না, আব্বুকে বলি চকলেট ছাড়া অন্য কিছু চলবেই না, আর আপুকে তো বলেই ফেলি তুমি খুব পচা, পেতনির মতন দেখতে। আর মাঝে মাঝে কথায় কারণ না হলে চিৎকার করি, আরো অনেক কিছুই করি, তবে সেটা বলা যাবে না। আচ্ছা ধরো এমন যদি হয় তুমি আর আমি যেভাবে কথা বলি সেভাবে কথা বলতে কেউ না করে, তাহলে কি হবে? অথবা ধরো তুমি যেমনটি বলে সারাদিন কুটুর 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 করে কথা বলো, সেভাবে কথা না বলে অন্যভাবে কথা বলতে হয়,
আমি জানি তুমি অবশ্যই রেগে যাবে আর চিৎকার করে বলবে আমি যেভাবে কথা বলি সেভাবেই বলবো। এমন ঘটনাই ঘটেছিল অনেক দিন আগে, কিন্তু দুষ্টুল বলেছিল এই শোনো, তোমরা এখন থেকে আর বাংলায় কথা বলতে পারবে না, রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, কথা বলতে হবে উর্দুতে। একটু সহজ, তখন বাংলাদেশ সবাই বলতো তোমরা তোমাদের মাঝে ভাষা মানি না, আমরা আমাদের মতো করে কথা বলি, রাষ্ট্রীয় ভাষা হবে বাংলা। আমাদের আমি যে ভাষায় কথা বলতে মনের কথা বলবো, তাদের কথা বলবো, শুধু মুখে বললে তো আর হয় না। ভিন্ন ভাষাভাষী দুষ্টু লোকগুলো কি এত সহজেই মানতে চায়? তারা জমতে দিবে, বললো আমরা যা বলি তোমাদেরকে তাই শুনতে হবে। আর সঙ্গে সঙ্গে সবাই চেপে গেল, মিছিল করলো, বিক্ষোভ মিছিল, দুষ্টু লোকগুলো গুলি করলো, মারা গেল রসুন, আরো অনেক। বড় না পাঠ করার জন্য এবারে জারি গান নিয়ে আসছে অত্র স্কুলের স্কাউট দল। কত ফলে পাড়া দিশা এমন সুন্দর দেশ তোমরা পাইবা না রে, তবু দেখা মনে ভরা মত গাছে দেখো তোরা, তবু দেখা মনে ভরা মত গাছে দেখো তোরা, কষ্ট করে চলে বাংলা কামনা এমন সুন্দর দেশ তোমরা পাইবা না রে, এমন সুন্দর দেশ তোমরা পাইবা না। উপমালা বাংলাদেশে কত ভ্রমণ দেশে আছে, উপমালা বাংলাদেশে কত ভ্রমণ দেশে আছে, ফুলের মধু খাইয়া দিওয়ানা এমন সুন্দর দেশ তোমরা পাইবা না রে, এমন সুন্দর দেশ তোমরা পাইবা না। এই দেশ আমার মাটি আমার মাটি আমার মা, এই দেশ আমার মাটি আমার মাটি আমার মা, এই দেশ আমার মাটি আমার মাটি আমার মা, এই দেশ আমার মাটি আমার মাটি আমার মা। দাদা বলো নাম বলো। ছাড়া বলো। আমি কেজি দিচ্ছি সালাম দাও সালাম দাও। বলো তোমার নাম বলো। আমি পেরেতে পড়ি, আমি কি স্বর বলবো? স্বরের নাম হচ্ছে মুক্তি সিনহা, লিখেছে সুকুমার বড়ুয়া। সৈন্য সবাই জন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য হলেন জেলা শহীদ গাজী নবেত্তনে হয়নি যার ফিল্ডিসের পণ্য দেশের তাদের সাথীর পর সপ্তাহ হাতে খাইল করে সফরের জন্য ধন্যরে ধন্যী। আমি কি গান বলবো? আমি যে ভাই নাম বলো না, আমি যে ভাই
আমি যেভাবে জাদুওয়ালা যেভাবে জাদুওয়ালা হ্যাঁ আমি যেভাবে জাদুওয়ালা বলো মা বলো আমি যেভাবে জাদুওয়ালা বলো আমি যেভাবে আমি যে ভাই জাদুওয়ালা দেখাই জাদু বাড়ি আমার চাঁদের দেশে একা আমি চাঁদের জাদু ছোলা দুটো আছে আমার অনেক খুব ম্যাজিক দেখো দেখো কোকা কুকুর বেন হবে শালিক আম পাতা কই মাছ হয়ে যাবে গাই হাতে মাছি হয়ে যাবে ফুল দিলে লাগছে আমি জাদু জাদু তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না ডাইনে তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুর ঘাস সেই ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনায় বয়স আমার বাড়ে না তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না অন্তরে থাক পদ্ম গোলাপ গদ্যে পদ্মে আসছে মুখ অন্তরে থাক পদ্ম গোলাপ গদ্যে পদ্মে আসছে মুখ ঘুরতেছিলাম রঙের মেলায় অপূর্ব সে তোমার চোখ অমন পলক ফেলতে যে কেউ পারে না অমন পলক ফেলতে যে কেউ পারে না ডাইনে তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুর ঘাস সেই ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনায় বয়স আমার বাড়ে না লাল দিতি কাকা চুবা তোলেছে যে বাইনা খাইটা লাল পিঠে দিল নিয়া লাইনা দেখ ভালো লাল পেটে দিয়ে রং ছাড়ি চাই বান্দিয়ালার পথে দিন যায় একাকি তার বিহনে কেমনে বলো থাকি তাহলে আমাদের প্রথম যদি কৃমি থেকে আমরা বাঁচতে চাই তাহলে প্রথম কি হবে আমাদের শুদ্ধ পানি ঠিক আছে বুঝতে পারছিস তোমরা তারপরে 2 নম্বরে হলো খাবার আগে হাত সাবান দিয়ে ভালো করে ধুতে হবে কারণ কোথায় কি এই যে ধরো আমরা যে বাইরে আসছি তাই না কোথায় কোন রোগ জীবাণু ময়লা ঢুকে আছে আমরা জানি না এখন আমরা খাবো যদি খাওয়ার পরে যদি হাতটা যদি সাবান দিয়ে না ধুই তোমরা স্কুলে আসছো তাই না কত ভাবে কত রকম রোগ থাকতে পারে আমরা রোগ জীবাণু খালি চোখে দেখতে পাই না এই জন্য খাবার আগে আমাদের হাত ভালো করে ধুইতে হবে যদি খাবার আগে হাতটা ভালো করে সাবান ধুইলাম তাহলে কি কৃমি বিস্তার কি হবে না প্রতিরোধ হবে প্রতিরোধ হবে আমরা পায়খানায় গেলাম পায়খানা থেকে আমরা আসলাম পায়খানা থেকে কি আমরা আসলাম আসার পরে কি করলাম আমরা হাত না ধুয়ে আমরা আবার খাবার খাইলাম বা পানি খেলাম তাতে কি আমাদের এখানে কি হবে জানো যদি এই যে বললাম না যে আমাদের এসে হতেছে দাঁত যদি আমার পরিষ্কার না হয় জানো এই রোগগুলো পেটে গিয়ে আমাদের ডায়রিয়া হতে পারে তারপর মুখে দাঁতে ঘা হইতে পারে মুখে দুর্গন্ধ হইতে পারে না এই জন্য দাঁত ব্রাশ করতেছে এখন দাঁত কখন কখন আমরা ব্রাশ করব এটা কি জানো রাতে খাবার পর দাঁত ব্রাশ করব 2 বেলা কমপক্ষে দাঁত ব্রাশ করবা রাতে খাবার পর দাঁত এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের জন্য মানুষের কল্যাণে কত যে কাজ করে যাচ্ছে আজকে তো আমরা শুধু এখানে একটা রোগের ব্যাপারে এই মশার ভিতরে জীবাণু থাকে সে কৃমি থাকে তো এই মশাটা তোমাকে কামড় দিলে এই জীবাণুটা ঢুকবে তো অন্য মশা আবার এসে তোমাকে কামড় দিলে তোমার শরীরের ভিতরে থেকে জীবাণু এই মশার ভিতরে ঢুকবে আবার এই ফ্রাই তা ও তোমাকে কামড়াবে তো কম হবে তোমার ভিতরেও জীবাণু ঢুকবে এভাবেই চলবে
সেই জন্য সবাই মিলে ওষুধ না খেলে তার প্রতিরোধ করা যায়। বেশি উপরে দিলে তো দেখবোই না। নিচ থেকে কেউ নিচে দাও, কেউ নিচে দাও। ভাই
শেখাবো হ্যাঁ শেখাবে শেখাবে আচ্ছা তাহলে ধন্যবাদ তারপরে আরো একটা জাপানি ভাষা তোমাদেরকে শেখাবো ফাইন ফাইন এই যে ধন্যবাদ জাপানি ভাষায় আরিগাতো আরিগাতো ঠিক আছে তো সেজন্য আমি তোমাদেরকে বলি আরিগাতো আচ্ছা আচ্ছা বন্ধুরা শোনো আমরা ভাগ্যবান বা ভাগ্যবতী যেভাবেই হোক না কেন আজকে আমরা একদম জাপানি বন্ধুর সাথে আমাদের পরিচয় ঘটলো আমরা আশা করব জাপানি বন্ধু আমাদেরকে সারা জীবন মনে রাখবে এবং আমরা তাকে আবারও আহ্বান জানাই সময় পেলে উনি যেন আবারও সেই জাপান থেকে উড়ে আমাদের এখানে চলে আসে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ওরা তো ছোট মানুষ ওরা তোমার খুশি দিছে ও কি গিফট দিবে কেন এটা আমার তো মনে করে তোমার কাছে না ঠিক আছে মা। কেন তুমি খালি না কেন যাই এটা কি নাম একটু বসে একটু বসে